কেমন আছেন সবাই? সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আজকে আমরা আপনাদের সামনে একটা ফরেক্স একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এবং হতে পারে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনার জীবন বদলে দেবে। আর তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের এই চ্যানেলে যারা আছেন বিজ্ঞান থেকে অ্যাডভান্স লেভেলে, তারা সবাই আমাদের এই চ্যানেল থেকে উপকৃত হবেন। কারণ আমরা এই চ্যানেলটা সাজিয়েছি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সব ট্রেডারদের জন্যই। যদি আপনি বিগিনার হন তাহলে আপনি আমাদের এই যে ত্রিভুজ প্যাটার্ন, কারেকশন প্যাটার্ন, তারপর মুভিং অ্যাভারেজ যে ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো আপনার ফলো করতে পারেন। আশা করা যায় এগুলো ফলো করলে ভালো একটা প্রফিট আপনি মার্কেট থেকে জেনারেট করতে পারবেন। তো চলো আমরা মার্কেটে চলে যাই। আজকে আমাদের যে টপিকসটা আছে সেটা নিয়ে একটু কথা বলি আমরা। তো আমাদের আজকের টপিক আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম একটা সিম্পল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব। প্রথম বলে রাখি, আপনারা যখন ট্রেডিং এর জন্য চার্ট খুলেন তখন আপনারা হয়তো ওই চার্টে অনেকগুলো ইন্ডিকেটর ইউজ করে থাকেন, যেগুলো বা অনেকগুলো ট্রেডিং প্যাটার্ন আপনারা অ্যাড করে থাকেন, যেখানে আপনার চার্টটা অনেক সময় হিজিবিজি হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় আরএসআই, ম্যাকডি, বোলিঙ্গের ব্যান্ড, অনেক ইন্ডিকেটরের মধ্যে কিন্তু আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কোনটাতে বাই নেবেন, কোনটাতে সেল নেবেন। তো আপনি এক সময় এক এক ইন্ডিকেটর দিয়ে ট্রাই করতে করতে ট্রেডিং ট্রাই করেন, করতে করতে দেখা যায় যে লস লস হতেই থাকে। এই লস করতে করতে এক সময় ফরেক্সের উপর আপনার মন উঠে যায় অথবা আপনি হতাশ হয়ে যান ফরেক্সে। তো যদি আপনার এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় হ্যাঁ, যে হ্যাঁ আমি আরএসআই, ম্যাকডি, বুলিঙ্গার ব্যান্ড বা আদার্স ইন্ডিকেটর দিয়ে আমরা ট্রেড করেছি এবং আমরা অনেকগুলো ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বারবারই আমরা লস করেছি এবং হতাশ হয়েছি, অ্যাকাউন্ট জিরো হয়েছে। যদি এরকম আপনার মনের ভিতর দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে আমরা আজকে বলবো যে আজকে আমাদের যেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা এটা আপনার জন্যই। এবং হয়তো আপনি দিনের পর দিন ইউটিউবে নতুন ট্রেডিং স্ট্র্যাটেজি খুঁজছেন, কিন্তু কোনোটি যেন আপনার জন্য কাজ করছে না। প্রতিবার ট্রেড নেওয়ার আগে এমনটা হয় যে এই বুঝি আমার স্টপ লস হিট করলো। এই হতাশার বৃত্ত থেকে আপনাকে বের করার আনাই আজকে আমাদের উদ্দেশ্য। আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী ও পরীক্ষিত ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি শেখাবো যা আপনার ট্রেডিংয়ের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এটি এমন একটি মূলনীতি ওপর ভিত্তি করে তৈরি যা অনেক সফল ও প্রফেশনাল ট্রেডাররা ব্যবহার করেন, এবং এই একটি স্ট্র্যাটেজি যদি আপনি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার চার্টে আর জটিল মনে হবে না এবং আপনার ট্রেডিংয়ের প্রতি আত্মবিশ্বাস অবশ্যই ফিরে আসবে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি কথাই আপনাদের ট্রেডিং যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে। তো আজকে আমাদের ট্রেডিংয়ের সেশনের যে মূল ধারাটি সেটা হচ্ছে আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করব। ট্রেন্ড ইজ স্পেন্ড অলওয়েজ। আমরা ট্রেন্ডের সাথেই থাকবো, ট্রেন্ডের বিপরীতে আমরা কখনোই যাব না। ট্রেন্ডের বিপরীতে গেলেই আমরা ঝুঁকির মধ্যে পড়ব। তো ট্রেন্ড ইজ স্পেন্ড অর্থাৎ মার্কেটের প্রবাহ, মার্কেট যেদিকে যাচ্ছে সেটাই আপনার বন্ধু এবং সেদিকে আপনার যাওয়া উচিত। তো স্রোতের বিপরীতে অর্থাৎ স্রোতের বিপরীতে যেমন সাঁতার কাটার বোকামি, ঠিক তেমনি মার্কেট ট্রেন্ডের বিপক্ষেও কিন্তু ট্রেড নেওয়াটা বোকামি এবং এটা এর কারণে লস হওয়াটা স্বাভাবিক। আমাদের কাজ হলো মার্কেটের মূল স্রোত চেনা এবং সেদিকেই ট্রেড করা। অর্থাৎ আমাদের মূল কাজই হলো মার্কেটের মূল যে ট্রেন্ড যেদিকে যাচ্ছে ওটাকে আগে আইডেন্টিফাই করা, তারপরে সেই অনুযায়ী আমরা সেই ট্রেন্ডের দিকে আমাদের ট্রেড নেওয়াটা হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। তো এই কাজটি করার জন্য আমরা ট্রেন্ডিং ফলো স্ট্র্যাটেজি ব্যবহার করব। কিন্তু প্রশ্ন হলো হাজারো ইন্ডিকেটরের মধ্যে কোনটি ব্যবহার করলে আমরা ট্রেন্ড বুঝবো। দেখুন, ফরেক্স মার্কেটে ট্রেন্ড বোঝার জন্য আপনার অনেকগুলো স্ট্র্যাটেজি ট্রেডিং ইন্ডিকেটর রয়েছে। আর হতে পারে, অনেকে ম্যাকডি ইউজ করে থাকেন, অনেকে বুলিঙ্গার ব্যান্ড ইউজ করে থাকেন, অনেকে অ্যালগোরিথম ইউজ করে থাকেন, এক একজন এক একটা ইউজ করে থাকেন, আবার অনেকে থার্ড পার্টি ইন্ডিকেটর ইউজ করে থাকেন। তো আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা খুবই সাধারণ এবং সিম্পল একটি ট্রেডিং স্ট্র্যাটেজি হতে পারে, কিন্তু এটির মাধ্যমে আপনি খুব সহজে মার্কেট ট্রেন্ডটি বুঝতে পারবেন। আর সেই মুভিং অ্যাভারেজটি হচ্ছে 200 ইএমএ মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি। আমরা যদি সেদিকে যাই, আমরা একটু মার্কেটটা একটু যদি আলোচনা করি, দেখুন
শুধুমাত্র 200 মুভিং অ্যাভারেজ থাকবে আর এমএ মেথড থাকবে এক্সপোনেনশিয়াল থাকবে এমএ মেথড অর্থাৎ ইএমএ যেটাকে বলা হচ্ছে। ব্যাস এরপর আপনি একটা কালার দিয়ে এটাকে সেট করে দিলেন, ব্যাস এটাই আপনার ইন্ডিকেটর। শুধুমাত্র ইন্ডিকেটর দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই এই মুভিং অ্যাভারেজটা ইউজ করে আমরা দ্রুত মার্কেটের ট্রেন্ড সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে পারবো এবং মার্কেট যাচাই করতে পারবো। এখন আপনারা দেখুন, আপনার আগে যদি আপনার আগে যদি কোনো ইন্ডিকেটর থেকে থাকে সেগুলো বা 3-4টি ইন্ডিকেটর রেখেছেন, সেটা একদম হিজিবিজি ছিল। এখন জাস্ট আমরা শুধু সিম্পল একটা মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি রয়েছে এবং আপনার চার্টে কিন্তু কোনো জটিলতা নেই, জাস্ট একটা মুভিং অ্যাভারেজ আছে। তো এই 200 মুভিং অ্যাভারেজ যে মুভিং অ্যাভারেজটা এই মুভিং অ্যাভারেজটা দেখছেন, এটা দিয়ে আমরা দীর্ঘমেয়াদী ট্রেন্ডগুলো বোঝার চেষ্টা করব এবং বড় বড় যারা ট্রেডার আছেন, প্রফেশনাল ট্রেডাররাও কিন্তু 200 মুভিং অ্যাভারেজটাকে কিন্তু ট্রেন্ড বোঝার জন্য কিন্তু ব্যবহার করে থাকেন। আসুন কীভাবে কাজ করে এটা। যদি কোনো কারেন্সি পেয়ারের দাম এই লাইনের উপরে থাকে, তার মানে মার্কেটে হচ্ছে বায়াররা বেশি আছে, তো আপনি এখন বাই করতে পারেন। আবার যদি দেখি যে আপনার মার্কেট ট্রেন্ড লাইনের নিচে নিম্নমুখী, তখন আপনি এটাকে সেল করতে পারেন। আর যদি আর আমাদের পুরো ট্রেডিং যে সিদ্ধান্তটা সেটা হবে এই মুভিং অ্যাভারেজের উপরেই বেস করে আমরা এই ট্রেডিং সিদ্ধান্তগুলো নেব এবং যার ফলে আমরা একদম সহজ এবং পরিষ্কার দ্বিধামুক্ত একটা ট্রেন্ডিং সিগন্যাল পাবো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম যেই কৌশলটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি দেখি এই 200 মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজিকে 3টি ধাপে আমরা ভাগ করে মার্কেটে আমরা প্রয়োগ করতে পারি। 200 মুভিং অ্যাভারেজটিকে দিয়ে এই 3টি ধাপের মধ্যে এই 3টি ধাপ যদি আমরা বা আপনি নিয়ম মেনে অনুসরণ করতে পারেন, তাহলে আপনার সফলতার হার অনেকটা বেড়ে যাবে এই শুধুমাত্র সিম্পল মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি। তো আমরা এই মুভিং অ্যাভারেজটি দিয়ে ট্রেন্ড কীভাবে শনাক্ত করব? প্রথমত আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো মার্কেটে এখন কোন ট্রেন্ডে আছে তা বের করা। আর এর জন্য আমাদের ট্রেন্ডিং চার্টে শুধুমাত্র 200 ইএমএ যেটা সেটা আমরা যোগ করেছি, অথবা ইএমএ এটাকে টার্গেট করে আমরা ট্রেড করব। তো আপ ট্রেন্ডের কখন আমরা মার্কেটের আপ ট্রেন্ডটা বুঝতে পারবো? যখন দেখব মার্কেটের প্রাইস ধারাবাহিকভাবে 200 ইএমএ লাইনের উপরে আছে এবং লাইনের উপরের দিকে উঠেছে এবং লাইনটি উপরের দিকে ঊর্ধ্বমুখী হচ্ছে, তখনই আমরা এটাকে শক্তিশালী আপ ট্রেন্ড অবস্থায় বুঝতে পারবো। এবং এই অবস্থায় আমাদের মানসিকতা হবে, অর্থাৎ আমাদের চিন্তা থাকবে ব্যয়ের সুযোগ খোঁজা, এবং আমরা কোনো অবস্থাতেই বিক্রি অর্থাৎ সেলের সিদ্ধান্ত আমরা নেব না। মার্কেট যখন দেখব যে মুভিং অ্যাভারেজের উপরে থাকবে এবং মুভিং অ্যাভারেজটা ঊর্ধ্বমুখী থাকবে, তখন আমরা শুধুমাত্র বাই পজিশনই নেব এবং কোনো সেল পজিশনের জন্য আমরা যাব না। এবার আসেন ডাউন ট্রেন্ডটা কীভাবে হবে। ঠিক যদি আমরা দেখি যে মার্কেট 200 মুভিং অ্যাভারেজের লাইনের নিচে আছে এবং মার্কেটের যে মুভিং অ্যাভারেজ যে ধারাটা রয়েছে, মুভিং লাইনটা রয়েছে নিম্নমুখী রয়েছে, তখনই আমরা সেল নেওয়ার সিদ্ধান্ত নেব এবং আমরা কোনোভাবেই ওই সময়টাতে বাই নেওয়ার চিন্তা করব না। আচ্ছা, এরপর আসেন আপনি এই মার্কেটটা দিয়ে সাইডওয়ে কীভাবে বুঝবেন। সাইডওয়ে আর প্রাইস, আর যদি সাইডওয়ে বোঝার কারণ হচ্ছে আমরা যদি দেখি যে প্রাইস বরাবর অর্থাৎ মার্কেটের ক্যান্ডেলগুলো বরাবর 200 ইএমএ লাইনটি উপরে নিচে পার করছে, অর্থাৎ ক্যান্ডেল একবার 200কে উপরের দিকে নিচ থেকে উপরের দিকে নিচ্ছে এবং নিচে আবার উপর থেকে নিচের দিকে নিচ্ছে একই জায়গাতেই, যেমন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট নিচের থেকে একবার উপর দিকে নিয়ে গেছে, আবার উপর থেকে নিচের দিকে নেমে গেছে। তো এরকম যখন থাকবে, আবার আমরা দেখতে পাবো যে মুভিং অ্যাভারেজ আমাদের মুভিং অ্যাভারেজ যে লাইনটা আছে ওটাও কিন্তু সোজাসুজি রয়েছে। তো এরকম যদি অবস্থা দেখি, তাহলে এটাকে বলবো আমরা সাইডওয়ে মার্কেট, এবং এই সময়টাতে আমরা কখনোই কোনো ট্রেড করব না। আমরা এই সময়টাতে একটু রিল্যাক্স থাকবো এবং ট্রেড করা থেকে বিরত থাকবো। যেমন দেখুন, আমাদের এখানে দেখুন এখানে মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে
এবং আমাদের এই যে মুভিং অ্যাভারেজটা আছে এটা কিন্তু ঊর্ধ্বমুখী, এখান থেকে কিন্তু ঊর্ধ্বমুখী, আমরা এখান থেকে কিন্তু একটা বাই ট্রেড নিতে পারি এবং এটা অবশ্যই আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হইব। আবার দেখুন এখানে আমরা যদি আসি, এখানে আমরা যদি আসি মার্কেট যখন আমাদের এই মুভিং অ্যাভারেজ ক্রস করেছিল তখন কিন্তু একটা সোজা ছিল, যখন মার্কেট কিছুটা ডাউনে আসছে এই জায়গাটাতে, যখন মার্কেট আসছে তখন কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজ নিম্নমুখী হলো। তখন কিন্তু আমরা যখনই আমরা মার্কেট মুভিং অ্যাভারেজ নিচে থাকবে এবং মুভিং অ্যাভারেজ নিম্নমুখী হবে তখন আমরা এখান থেকে একটা সেল নেওয়ার চেষ্টা করব এবং আমরা একটা সেল নিয়ে 1:2 টেক প্রফিট দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে, এরপরে আমরা দেখুন এই জায়গাটাতে আমরা মার্কেট যখন উপরের দিকে উঠতেছে তখন কিন্তু এই জায়গাটাতে লাইন টেস্টেড, আবার মার্কেট যখন ডাউনে যাচ্ছে, যখন কেটে ডাউনে যাচ্ছে তখন লাইন টেস্টেড আছে। তো যখন এরকম স্টেট থাকবে তখন আমরা এখান এসব জায়গা থেকে ট্রেড নেওয়া থেকে বিরত থাকবো। তাহলে আমরা এখন এই মুভিং অ্যাভারেজটা দিয়ে মার্কেটের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে যে মার্কেটটা রয়েছে এটা আমরা শিখলাম। এখন মার্কেট সব কিছু জানার পরে আমাদের ট্রেন্ড জানার পরে অর্থাৎ আমরা মার্কেটের উপরের দিকে যাচ্ছে আপ ট্রেন্ড এবং মার্কেটের নিচের দিকে মুভিং অ্যাভারেজ দিকে নামছে এবং মুভিং অ্যাভারেজটা ডাউন মুভে আছে, মুভিং অ্যাভারেজটা নিম্নমুখী আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ডাউন ট্রেন্ড। তো আমরা এখন ট্রেন্ড চিনে পেলাম। ট্রেন্ড চেনার পরে আমাদের দ্বিতীয় নাম্বার যে কাজটা হবে সেটা হচ্ছে মার্কেটে ট্রেডে ঢোকার জন্য সঠিক পজিশনটা আমাদের বের করা। যে আমরা তো এখন মার্কেট ঊর্ধ্বমুখী, মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে এবং মুভিং অ্যাভারেজটা ঊর্ধ্বমুখী আছে। এখন আমাদের কাজ হলো কোন পয়েন্টটা থেকে আমরা এখানে এন্ট্রি নেব। আমরা যেহেতু মার্কেটে প্রথমে ট্রেন্ডটা আইডেন্টিফাই করে নিয়েছি, এরপর আমাদের কাজ হবে কোন জায়গা থেকে আমরা এন্ট্রিটা বের করব। এখানে বেশিরভাগ নতুন ট্রেডাররা ভুল করেন এই জায়গাটাতে, যখন আমরা ট্রেন্ড খোঁজার পরেই আমরা কিন্তু ট্রেড নিয়ে নিচ্ছি কিন্তু আমরা পজিশনের জন্য অঙ্ক করছি না। এই জায়গাটাতে যারা নতুন ট্রেডার আছেন তারা এখানে বেশি ভুল করেন, তারা আপডেট দেখে তাড়াহুড়ো করে কিনে ফেলেন। তারা আপনারা যখন মার্কেট প্রাইসটা ঊর্ধ্বমুখী হচ্ছে এবং মুভিং অ্যাভারেজটা ঊর্ধ্বমুখী তখনই আপনারা কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু বাই নিয়ে নিচ্ছেন। এক্ষেত্রে দেখা যায় যে মার্কেট হয়তো বা অনেক উপরে উঠে গেছে তখন আপনারা কিনতেছেন। হ্যাঁ, তো এই জায়গার জন্য আমাদেরকে মার্কেট যখন ঊর্ধ্বমুখী হবে এরপর আমাদের কিছু পজিশন রয়েছে, আমাদের কিছু সেট আপ রয়েছে, যে সেট আপগুলো নিয়ে আমরা হচ্ছে আপনার সাথে একটু আলোচনা করব। তো আপ ট্রেন্ডে অ্যান্টিটা আপনি কীভাবে নেন? যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে প্রাইস 200 EM এর উপরে, আমরা অপেক্ষা করব দাম কম আসে কখন, 200 EM এর লাইনের কাছাকাছি যখন আসে এবং 200 EMA লাইনটি একটি ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করবে তখন, অর্থাৎ মার্কেট যখন আপনার আপে চলে যাবে, আপে চলে যাওয়ার পর মুভিং অ্যাভারেজকে ক্রস করে মার্কেট আপে চলে গেছে, এরপরে মার্কেট আবার ডাউনে আসবে, ডাউনে এসে মুভিং অ্যাভারেজের কাছাকাছি থাকবে, থেকে ওখান থেকে আবার মার্কেট যখন উঠবে তখনই আমরা হচ্ছে যাই বাই নেওয়ার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে আপনার এই মুভিং অ্যাভারেজের যে লাইনটা আছে এটা তখন ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ এরপরে মার্কেট যখন আপনার মুভিং অ্যাভারেজের কাছে আসবে, মুভিং অ্যাভারেজের কাছে এসে যখন মার্কেট এনগালপিং বা হ্যামার টাইপের হ্যামার বা বুলিশ এনগালপিং এরকম যখন কোনো ক্যান্ডেল বা প্যাটার্ন দেবে তখনই আমরা কিন্তু এখান থেকে একটা বাই নিতে পারি এবং বাই নেওয়ার সিদ্ধান্ত আমাদের তখন সঠিক সিদ্ধান্ত হবে। আবার আসুন ডাউন ট্রেন্ড কীভাবে, একইভাবে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে প্রাইস 200 এর নিচে, আমরা অপেক্ষা করব দাম কখন বেড়ে যায় 200 EM এর লাইনের কাছাকাছি পৌঁছে, আমরা অর্থাৎ মার্কেট যখন 200 মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে যাবে, এরপর আমরা আবার অপেক্ষা করব কখন দাম আবার 200 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে, উপরে ওঠে, যখন দেখি কাছাকাছি আসবে তখন আমরা এক্ষেত্রে 200 মুভিং অ্যাভারেজের লাইনটি একটি ডাইনামিক রেজিস্ট্যান্স হিসেবে আমাদের সাথে কাজ করবে। যখনই প্রাইস এই মুভিং অ্যাভারেজ লাইনের কাছাকাছি এসে একটি বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন, যেমন হতে পারে শুটিং স্টার, হতে পারে বিয়ারিশ এনগালপিং বা এরকম যখন কোনো প্যাটার্ন দেবে তখনই আমরা এখান থেকে একটা সেল ট্রেড নেব। এবং মনে রাখবো ফরেক্স ট্রেডিং ধৈর্য সফলতার মূল চাবিকাঠি, আমরা সবসময় মনে রাখবো এটা। এবং মার্কেটে আপনাকে সুযোগ দেবে, মার্কেট আপনাকে সুযোগ দেবেই, আপনাকে শুধু সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করে ভুল এন্ট্রি নেওয়া মানেই নিজের ক্ষতি। তার মানে আমরা আপনারা বুঝতে পারছেন যে মার্কেট যখন আপনার আপ ট্রেন্ডে ক্রস হয়ে উপরের দিকে চলে যাবে, বাই ক্যান্ডেল হয়ে মার্কেট মুভিং অ্যাভারেজ ক্রস করে উপর দিয়ে গেল, এরপরে মুভিং অ্যাভারেজ ঊর্ধ্বমুখী হলো, এরপরে মার্কেট আবার মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসবে।
আসার পরে মার্কেট একটা বাই প্যাটার্ন বা একটা মার্কেট একটা বুলিশ অ্যাঙ্গেল পিন দিতে পারে, অথবা মার্কেট একটা বুলিশ পিন বা দিতে পারে, মার্কেট একটা বুলিশ ডোজি দিতে পারে। দেওয়ার পরে আপনারা এখান থেকে যখন বুলিশ ডোজিটা আসবে তখনই আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন। যেমন দেখুন এখানে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলে গেছে, যাওয়ার পরে আমরা অপেক্ষা করছি মার্কেট কখন কাছাকাছি যাবে, কারণ এই আপ ট্রেন্ডটা হচ্ছে যে মার্কেট এটার উপরে যখন মার্কেট চলে গেছে, মার্কেট যখন ঊর্ধ্বমুখী হয়েছে এই আমাদের মুভিং অ্যাভারেজটা, তখনই আমরা বুঝতে পেরেছি মার্কেট আপ ট্রেন্ড। এরপরে যখন মার্কেট আবার মুভিং এর কাছে আসবে, এরপর এখানে যখন দেখেন এখানে একটা স্টার হয়েছে, ডোজি হয়েছে, এখানে ডোজি হওয়ার পরে কিন্তু আপনি যদি এখানে এন্ট্রি নেন, স্টপ লসটা হবে ডোজি এন্ট্রি ক্যান্ডেলের নিচে, এবং টেক প্রফিট হবে যা স্টপ লস তার 3 গুণ হবে টেক প্রফিট। ঠিক আছে, আবার অনুরূপভাবে দেখুন মার্কেট কি করছে, দেখুন মার্কেট এখান থেকে এই জায়গাটাতে মার্কেট মুভিং অ্যাভারেজটা কিন্তু সোজা ছিল এবং স্টেটসে, যার কারণে আমরা এই জায়গাটাকে নিচ্ছি না। ধরুন মার্কেট এখান থেকে পড়ে গিয়েছে, মার্কেট পড়ে গিয়ে যখন মার্কেটে এই পর্যন্ত চলে আসছে, তখন কিন্তু মার্কেটের এই যে মুভিং অ্যাভারেজ লাইনটা আছে, এটা কিন্তু মুভিং অ্যাভারেজ যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু আপনার ডাউনের দিকে চলে গেছে, এই লাইনটা কিন্তু নিম্নমুখী হয়ে গেছে। যখনই হয়েছে এরপর আমরা কি করছি, যে মার্কেট যখন মুভিং অ্যাভারেজের কাছে আসলো, যখন মুভিং এর কাছে এসে এখানে যখন আমাদেরকে একটা এনগালফিং প্যাটার্ন দিল, আমরা এই এনগালফিং প্যাটার্নের পরে কিন্তু ট্রেড নেব, এবং আমাদের স্টপ লস হবে এনগালফিং ক্যান্ডেলের উপরে স্টপ লস হবে, এবং টেক প্রফিট হবে দ্য স্টপ লস তার 3 গুণ। তারপরে আমরা বুঝতে পেরেছি যে আমরা শুধুমাত্র মুভিং এক্সে ক্রস করলে আমরা ট্রেড নিয়ে নেব না, এটা খুব তাড়াহুড়ো এবং বিগিনাররা এই কাজটা করে এবং তারা খুব লস করে, এটা করা যাবে না। তো আমাকে মুভিং এক্সে ক্রস করবে, এরপর আবার ব্যাকে আসবে, আসার পরে যখন মার্কেট কোনো বাই প্যাটার্ন দেবে তখন আমরা এন্ট্রি নেব। আবার মার্কেট যখন মুভিং অ্যাভারেজের নিচে চলে যাবে, যাওয়ার পরে আবার যখন মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে কোনো একটা সেল প্যাটার্ন দেবে, তখনই আমরা সেল ট্রেড নেব। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর আমাদের যে 3 নম্বর যে স্টেপটা আছে, টেক প্রফিট এবং স্টপ লস, তো এটা আমরা কীভাবে নির্ধারণ করব? ট্রেডিংয়ের কোনো স্ট্র্যাটেজিতে 100% আসলে নির্ভুল নয় আমাদের, তাই নিজের মূলধন রক্ষা করার জন্য রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি জরুরি আমাদের। এজন্য পেশাদার এবং সাধারণ ট্রেডারের মাধ্যমে পার্থক্য হলো রিস্ক ম্যানেজমেন্ট করা। অর্থাৎ আপনি যদি স্টপ লসটা ইউজ না করেন, তাহলে কিন্তু যত বড়ই ট্রেডার হন না কেন আপনার অ্যাকাউন্ট থাকবে না। এজন্য ছোট ট্রেডার হন বা বড় ট্রেডার হন, সবসময় স্টপ লস ইউজ করতে হবে আমাদের। তো প্রতিটি ট্রেডে নেওয়ার সাথে সাথে অবশ্যই আমরা স্টপ লসটা ইউজ করব, এবং এটা বাধ্যতামূলক আমরা রাখবো। এবং একটি বাই ট্রেডের ক্ষেত্রে স্টপ লস হবে সাম্প্রতিক ফুল ব্যাক সর্বনিম্ন দামের সুইং কিছুটা নিচে, অথবা 200 EM এর সামান্য নিচে। অর্থাৎ আমরা যে ক্যান্ডেলটাকে, যে প্যাটার্নটাকে টার্গেট করে আমরা বাই নিচ্ছি, ওই প্যাটার্নের নিচেই হবে আমাদের স্টপ লস। এবং সেলের ক্ষেত্রেও যে প্যাটার্ন থেকে আমরা ট্রেড নিচ্ছি, ওই প্যাটার্নের উপরেই আমাদের স্টপ লস আর টেক প্রফিট, স্টপ লস যা নেব তার 3 গুণ আমরা টেক প্রফিট নেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ট্রেডিং অ্যানালাইসিসটা। আচ্ছা, যদি এই সহজ কিন্তু কার্যকর ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনার কাছে ভালো লাগে থাকে, মনে হয় এটি আপনার ট্রেডিংয়ে সাহায্য করতে পারে, তাহলে এখনই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং আপনার একটি লাইক আমাদের এই ধরনের শিক্ষামূলক ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। ফরেক্স ট্রেডিং নিয়ে এমন আরও সহজবোধ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। আপনি বর্তমানে কোন স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, অথবা ট্রেডিং করতে গিয়ে কী ধরনের সমস্যা পড়ছেন, নিচে কমেন্টস করে আমাকে জানান। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হতে পারেন, এবং আমাদের ব্রোকারটাতে আপনি জয়েন হতে পারেন। তাহলে আমরা যদি একটু সহজ করে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আজকে যদি আলোচনা করি, তাহলে পুরো বিষয়টি আরেকবার যদি আমরা সংক্ষেপে দেখি, তাহলে আমাদের এই শক্তিশালী ট্রেন্ড ফলোয়ার স্ট্র্যাটেজি মোট 3টি সহজ নিয়মে এক ট্রেন্ড শনাক্ত করা, যে আপনি শনাক্ত কীভাবে করতে পারবেন। 200-র উপরে থাকলে আপ ট্রেন্ড, এবং নিচে থাকলে ডাউন ট্রেন্ড, এবং যদি মুভমেন্টটা আপের দিকে থাকে তাহলে আপ ট্রেন্ড, এবং ডাউনের দিকে থাকলে ডাউন ট্রেন্ড, এটা
আমরা ট্রেন্ড শনাক্ত করবো। এরপরে আমরা হচ্ছে একটা ট্রেডিং পজিশনের জন্য অপেক্ষা করবো, যে ফুল ব্যাক পজিশনের জন্য আমরা অপেক্ষা করবো। এরপর হচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ট্রেড নেব। ঠিক আছে, তাহলে আমাদের আজকে 3টে ধাপ আমরা শিখলাম আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে। প্রথম হচ্ছে আপনি ট্রেড নির্ণয় করবেন, এরপর হচ্ছে যে ফুল ব্যাক অর্থাৎ অ্যান্টি পজিশনের জন্য অপেক্ষা করবেন। তৃতীয় নম্বর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অর্থাৎ স্টপ লস টেক প্রফিট আপনি ইউজ করবেন। আর আমাদের এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে দেওয়ার সাথে সাথে আপনারা রিয়েলে ট্রেড করতে যাবেন না। তো আপনার কাছে অনুরোধ থাকবে ডেমোতে 2-1 দিন করুন, দেখুন কেমন লাগে, এরপর আস্তে আস্তে রিয়েলে আসুন। কারণ আমরা বিগিনার ট্রেডাররাই যখন নতুন কোনো স্ট্র্যাটেজি দেখি সেটাকে আমরা রিয়েলে প্রয়োগ করে ফেলি। তো আশা করি রিয়েলে প্রয়োগ না করে আপনার ডেমোতে ট্রাই করবেন। এরপরে আস্তে আস্তে যখন দেখবেন যে আপনার ভালো হচ্ছে তখন আপনি রিয়েলে চলে আসবেন। মনে রাখবেন, ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে শত ইন্ডিকেটর বা জটিল সিস্টেম জানতে হবে না। একটি সহজ ও কার্যকরী স্ট্র্যাটেজিকে ভালোভাবে আয়ত্ত করতে পারলেই যথেষ্ট। ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক ম্যানেজমেন্ট একজন সফল ট্রেডারের মূল ভিত্তি, এবং এই পথে লেগে থাকুন, সফলতা অবশ্যই আসবে আমাদের। তো আজকে আমাদের এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।